আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে তো শবে বরাত, সবাই তো জানেন। তো আজকে তো সবাই নামাজ নিয়ে ব্যস্ত থাকবে যে যার মতো করে। তো সবাই মানে অনেকে আছে না যে করে, মানে শবে বরাত উপলক্ষে অনেক কিছু রান্না বান্না করে। তো সবাইকে রান্না বান্না করছেন নাকি একটু কমেন্ট করে জানাবেন। আর আমরা কিন্তু রান্না বান্না করি নাই, যেহেতু মানে এই দিনটাকে উল্লেখ করে রান্না বান্না, অথবা অনেকে রুটি হালুয়া বানায়, রুটি দিয়ে মাংস দিয়ে খায়। আমরা আগে এগুলো করতাম, প্রায় আজ থেকে 1 বছর 2 বছর হয়েছে আমরা কিন্তু এভাবে উদযাপন করি না। মানে বড় বড় আলেমদের কাছ থেকে শুনি যে এগুলা করাটা ঠিক না, যার কারণে হচ্ছে আমরা এগুলা করি না, বানাইও নাই। তারপরও আমার বাসর আসছে তার শ্বশুর বাড়ি থেকে, যার কারণে আমরা একটা মুরগি আনা হয়েছে, মুরগিটা রান্না করছি। আর এদিক দিয়ে আমাদের মসজিদে বয়ান হইতেছে, হুজুররা বয়ান করতেছে। তো সবাই যারা পুরুষ লোক সবাই কিন্তু চলে গেছে, আর আমার শ্বশুর দেবর বাসর সবাই কিন্তু মসজিদে চলে গেছে। তো আমিও মোটামুটি নামাজ পড়ে নিছি, এশার নামাজ পড়ে নিছি। আর এমনিতে একটু নফল নামাজ পড়ে নিছি, কয়েক রাকাত নফল নামাজ পড়ছি, আরও পড়বো। তারপরে আল্লাহকে ডাকবো, সব দিনে আল্লাহকে ডাকা যায়। আর তারপরে কিছু কিছু দিন আছে একটু স্পেশাল, আল্লাহর কাছে বেশি চাইলে গুনাহ অনেকে আছে আমরা অনেক গুনাহ করে থাকি। তো আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়, ক্ষমা পাওয়া যায় ওই দিনগুলোতেই। তো আমার আর আল্লাহর কাছে একটাই আশা আর একটাই চাওয়া, আর কোনো চাওয়া নাই। শুধু আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আল্লাহ আমার মাকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। আর আমার হাজব্যান্ডকে যেন ভালো রাখে, আল্লাহ সুস্থ রাখে, তাকে আল্লাহ যেন সই সালামতে রাখে, যে জায়গায় আছে দেশের বাইরে আছে, আল্লাহ যেন তাকে ভালো রাখে। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়, আল্লাহ যেন আমাকে একটা সন্তানের মুখ দেখায়। আমার মানে আজকের দিনে শুধু আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আমি শুধু আজকে নামাজের বিছানায় শুধু আল্লাহর দরবারে একটাই চাইছিলাম যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে নিঃসন্তান রেখো না, আল্লাহ তুমি শুধু আমাকে একটা সন্তান দাও, আমি আর থাকতে পারতেছি না। তো আল্লাহর কাছে শুধু আমি এটাই চাইছি, আমার স্বামীকে যেন আল্লাহ ভালো রাখে, আমাকে আল্লাহ একটা সন্তান দেয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে একটা সন্তান দেয়। আর এইভাবে আর কত ভালো লাগতেছে না নিজের কাছে, একটা সন্তানের জন্য যে কত হাহাকার করি দিনটা 24 ঘন্টা। তো আসলে আমি একটু ইমোশনাল বেশি হয়ে গেছি, কেউ কিছু মনে করবেন না। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন। তো আমরা আজকে কি কি রান্না বান্না করছি আপনাদের সাথে একটু শেয়ার করব। আজকে সন্ধ্যার আগ দিয়ে রান্না বান্না করছি, সকালবেলা রান্না বান্না করছি। তো ভাতটা একটু কম হয়ে গেছে, যেহেতু আমার বাসর আসছে, ভাত একটু কমিয়ে রান্না করছি। তার মধ্যে দিয়ে আমার বাসর আসছে, ভাত কম হয়ে গেছে। আর রোজা রাখবো, তো ভাত রান্না করছি সন্ধ্যার দিকে, মুরগি রান্না করছি, সন্ধ্যার আগ দিয়ে মুরগি আনছে, মুরগি রান্না করছি। তো চলেন আপনাদেরকে একটু দেখাই। এই তো এই মুরগিগুলো রান্না করছি, অর্ধেকটা মুরগি রান্না করছি আর অর্ধেকটা রেখে দিছি, কালকে রান্না করবো আবার। আর দুপুরে যে সিম তরকারিটা রান্না করছি, এই যে দুপুরে আলু দিয়ে সিম দিয়ে রান্না করছি। জানি না আপনারা আমার কথা শুনতে পাইতেছেন কিনা, হুজুরের ওয়াজের কারণে কথাটা হয়তো শোনা ক্লিয়ার নাও যেতে পারে, জানি না। আর এদিক দিয়ে তো এই পাতিলটা ভাত, এই যে ভাত তো কম, তো যার কারণে আবার রান্না করছি। এখন যেগুলো রান্না করছি এগুলো চুলার উপরে রেখে আসছি। আজকে এগুলো রান্না বান্না। আর এদিক দিয়ে কি আছে দেখি, দুপুরে মাছ বোনা করছিলাম,
এখানে মাছ, আর এখানে হচ্ছে পুঁটি মাছ আমার শাশুড়ির জন্য। তো আজকে রান্না বান্না এতটুকুই। আর রুমটা একটু অগোছালোই, বিকালবেলা একটু শুয়েছিলাম তো কম্বলটা আর গোছাই নাই, কাজ করতে চলে গেছি যার কারণে আর গোছানো হয় নাই। আর নামাজ পড়ে হিজাবটা এখানে খুলে রেখে দিয়েছি। তো আজকে মনটা অনেকটাই খারাপ, ভালো লাগতেছে না আসলে। আজকে না, আমার প্রতিদিনই বলতে গেলে আমার মনটা প্রতিদিনই খারাপ থাকে। বলতে গেলে প্রতিদিন আমার মনটা অনেক বেশি খারাপ থাকে। যার একটা সন্তান নাই সে বুঝে সন্তান না থাকার ব্যথা। আসলে আমার জায়গা যদি অন্য কেউ। এই ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ির। তো আমি আমার চাষিদের ছাদের উপরে উঠছি, এই মইটা দিয়ে উঠছিলাম আমাদের চালের উপরে আর অথবা ছাদের উপরে বড়ই গাছ আছে, অনেকগুলো বড়ই ধরছে। তো উঠলাম আমি বড়ি খেতে। তো এদিক দিয়ে তারা অনেক সিম গাছ লাগাইছে, অনেকগুলো ফুল চলে আসছে, সিমও ধরা শুরু করে দিছে। আর আপনাদেরকে এখন দেখাবো কি পরিমাণে বড়ই ধরছে। দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি, মানে কি বলবো, কোনটা রেখে কোনটা খাবো, কোনটা রেখে কোনটা খাবো, বেহুশ হয়ে গেছি। তো যেগুলো ফাঁকা ফাঁকা সেইগুলো দেখে আমি খাইতেছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি। আর এই দিদি দেখেন সিমগুলো কি পরিমাণ ফুল আসছে, অনেক বেশি ভালো লাগতেছে। আর সিম ধরা তো অলরেডি শুরু করে দিয়েছে, তারা মনে হয়তো কয়েক তরকারি খেয়েছে। তো দেখেন, দেখে কিন্তু মানুষের মন জুড়ে যাবে। অনেকে বলে যে ছাদের উপরে নাকি হইতে চায় না, কিন্তু আমি মনে করি একটু কষ্ট করলে একটু হয়তো কষ্ট হবে, কিন্তু ছাদের উপরেও হয়। সব কিছু চেষ্টা করলে কোনো কিছু বৃথা যায় না। আর এদিক দিয়ে দেখেন যে বাঁশ দিয়ে অনেকগুলো ঝাঁপ দিছিল সিম গাছগুলো হওয়ার জন্য। আর এই তো দেখেন বড়ই গাছটা, দেখেন কি পরিমাণ বড়ই ধরছে। মানে আপনারা কি বলবো আপনাদেরকে, আমি তো ছাদের উপরে উঠে, নিচ থেকে এতটা বোঝা যায় না, কিন্তু উপরে উঠছি এখন বোঝা যেতেছে কি পরিমাণে বড়ই আসছে। আর এদিক দিয়ে তো আমাদের ঘর আর আমার চাষিদের ঘর একই পাশে। তো আমরা যখন এই জায়গায় বিল্ডিং উঠাবো তো তখন কিন্তু দুইটা ছাদে এক সমান হয়ে যাবে, মানে ঘরের সাথে ঘর তো, এই জন্য। তো এখন আমি ফাঁকা দেখে দেখে কয়েকটা নিতেছি আর খাইতেছি। তো দেখতেছি আসলে মানে কয়েকটা ফাঁকা আছে, আর এগুলো আরও প্রায় 2-3 দিন গেলে এগুলো পুরো পেকে যাবে। তো আচ্ছা, বাচ্চা মানুষরা আছে, রাখে না, সবগুলো ফেলে ফেলে, কাঁচা হোক অথবা ফাঁকা হোক খেয়ে ফেলে সবাই। আর আমাদের এখানে একটাই বড়ি গাছ আমাদের বাড়িতেই, মানে আমাদের একটাই বড়ি গাছ। আমাদের বলতে আমাদের যেই আমার চাষিদের একই কথা। আপনারা দেখতে থাকেন। এখনো ভালো করে ফাঁকে নাই, বড়িগুলো আরো কয়েকটা ফাঁকে, সবগুলোই কাঁচা, ওইগুলো অনেক বড় বড় হয়ে যায়। বিসমিল্লাহ। দেখেন বড়ই গাছ ছাদের উপরে, মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আর এই যে আমাদের চালের উপরে আর সিম গাছ দেখেন, মাশাআল্লাহ অনেক সিম আসছে। এখন ফাঁকা হতো, হ্যাঁ, এভাবে ঝাড়া দিলে সবগুলো কিন্তু পড়তো। ওই যে একটা দেখেন, এটা ফাঁকছে কিন্তু আরো ফাঁকে। এই যে
আমি কিন্তু দুই না, আমি একটু মুছে মুছে খেয়ে ফেলি। একটা পাইছি পাকা, আরগুলো এখনো পাকা নাই। ওয়াও, সেই স্বাদ, মানে পাকলে বেশি মজা লাগে খেতে। এই যে একটা পাকছে, ওই যে দেখেন আমাদের চালের উপরে একটা একদম ফাঁকা, আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না। এই যে দেখেন, এই যে এখন ভয় লাগে নিচে নামতে। এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগলো, কিন্তু ভয় লাগতেছে, নামবো না। এই যে আমাদের ঘর, আর এই যে আমাদের ছাদ, আমার চাষিদের ছাদ। আল্লাহ যদি বাঁচাই রাখে, আমরা যদি বিল্ডিং উঠাই, তাহলে কিন্তু এই ছাদটা আর আমাদের ছাদটা কিন্তু একই সমান হয়ে যাবে, এক ছাদ একটা ছাদে হয়ে যাবে কিন্তু। এই যে আর এই যে পেয়ারা গাছ, পেয়ারাও ধরে, এখন কিন্তু পেয়ারা নাই। কি পরিমাণে ফুল আসছে দেখছেন। যদি এখন ফাঁকা হতো এইভাবে কিন্তু চারা দিলে কিন্তু অনেকগুলো ভরে পড়তো। এই যে দেখেন আমি এখন কোথায়, এই যে সিম গাছের যে ইয়েগুলো দিছিল, যে ঝাপগুলো দিছিল সিম গাছে, তা আমি এখন মানে দাঁড়িয়ে উঠতেছি পাইতেছি না, এখন বসে বসে কিন্তু যাইতেছি। এই যে দেখেন উপরে কিন্তু সিম গাছ লাগানো, আর নিচে দিয়ে দেখেন ঝাপ দিছে। এখন আমি এভাবে বসে বসে কিন্তু যাইতেছি। দেখেন এখন নেমে যাব। এই যে দেখেন এই মই নামবো, ভয় লাগতেছে কিন্তু। এই যে তো আমি নামি, পরে আবার কথা বলবো, রাখি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন না পড়ি।